কিরে বন্ধু, তুই এখন হাসপাতালে কে? আর কোষ না রে বান্ধবী, কি পাপ না জানি করছিলাম। সুনাম ফুটাবার যাইয়া বউ নিয়ে রচনা লিখছি, সেই ডানা শুধু মাইক দিয়ে শুধু কইছি রে বান্ধবী, আর কুঠি যাবো। এলাকার বেটি সল গুলো ভাঙ্গা আয়সা সে যে কি পিটুনিটা দিল রে বান্ধবী। মারি সোদনে 2 দিন ধরে হাঁকবার পারছিনি বান্ধবী, এই জন্য না ডাক্তার দেখাবার আসছি। তা তুই কি এমন রচনা লিখছু, আমাকে একটু শোনা তো। হরে হ, এটি কইয়া আবার আমি পিটন খাই তাই না? তোর তো ধান্দা ভালোই দেখতেছি। আরে পাগলা, আস্তে আস্তে কবু, আমি আর তুই খালি শুনতে পারলি হইল। আচ্ছা তাহলে শোন, রচনার নাম হচ্ছে বউ। বউ একটি আজব প্রাণী, এদের একটি নাক, 2টি কান এবং 2টি সন্দেহ চোখ আছে, যাহা দ্বারা স্বামীর কুকীর্তি ছাড়া এরা কিছুই দেখিতে পায় না। বিশেষ করে এরা স্বামীর মেয়েবাজি খুব ভালো করে দেখতে পারে। বউ এমন একটি প্রাণী যাকে দেখে সিংহের মতো সাহসী স্বামীও গার্লফ্রেন্ডের নাম্বার খালা বলে সেভ করে রাখে। আর এদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচেই থাকে, কিন্তু এদের বুদ্ধি হাঁটুর নিচে থাকলেও পরিবারে এদের গুরুত্ব অপরিসীম। এদের অস্ত্র হলো ঝাঁটা, বটি, খুন্তা, হাতা, জুতা, বালতি ইত্যাদি। আর এরা খুব ভালোভাবে ঝগড়া করতে পারে। আর বউ এমন একটি প্রাণী যে নিজের বউকে ছেড়ে অন্যের সকলের বউকে বেশ ভালোই লাগে। এই আস্তে কবারে, তোর কথা শুনে তো আমার ভয় লাগেছে। আমার মনে হচ্ছে তোরে তো আমিই কষাই। আর এখানে কিন্তু নার্সের অভাব নাই। এই তো তুই কথার মধ্যে ফস করে পাটা ঢুকাই দিলি, চুপ করে থাক, আমি আস্তে আস্তে করছি। হে, বউ এমন একটি আজব প্রাণী যাদের ঝগড়া হলো মৌলিক অধিকার। দিনে একবার হলেও স্বামীর সাথে তারা ঝগড়া করবেই। ঝগড়া তাহাদের ডেইলি রুটিন। আর তাদের শেষ অস্ত্র হলো চোখের পানি। আর সর্বশেষে বলবে, আমি দেখেই সংসার করে গেলাম, অন্য কেউ হলে কবেই যে লাথি মেরে চলে যেত। এরা যখন বউ থাকবে তখন বলবে শাশুড়ি খারাপ, আবার এরা যখন শাশুড়ি হবে তখন বলবে বউ খারাপ, অথচ দুটি এক প্রাণী। স্বামীকে ধ্বংস করতে বছরে এদের 2টি শপিং এ যথেষ্ট। আপনার মানিব্যাগ শেষ হয়ে যাবে, কিন্তু ওদের শপিং তাও শেষ হবে না। স্বামীরা ভুল করেও এদের কাছ থেকে টাকা ধার নেয় না, কারণ বছরে 4বার টাকা পরিশোধ করার পরেও বছর শেষে বলে এখনো আমি 4000 টাকাই পাই। আপনি যেদিন এই বউ নামের প্রাণীটিকে ঘরে আনবেন, সেদিন থেকে আপনি মনে করবেন আপনার স্বাধীনতা চাঙ্গে উঠল। কিন্তু আপনি মাঝে মাঝে স্বাধীনতা পাবেন যেদিন বউ বাপের বাড়িতে বেড়াতে যাবে। বউ অত্যন্ত একটি সাহসী প্রাণী, কারণ বর বিয়ে করতে যাওয়ার সময় কমপক্ষে 70 থেকে 80 জন মানুষ নিয়ে বিয়ে করতে যায়, কিন্তু বউ একাই আসে স্বামীর বাড়িতে। ও আরেকটা কথা বলাই হয়নি, বইয়ের ইংরেজি নাম হচ্ছে ওয়াইফ, WIFE, যার পূর্ণরূপ হচ্ছে উইদাউট ইনফরমেশন ফাইট এভরিওয়ান। তোর এখনো শেষ হয়নি, আর কত বড় বাড়ে। আমার কিন্তু ভয় লাগেছে, আর আমার কিন্তু রাগের গটা জ্বলতেছে। এ ভয় কিসের রে? এত রাগ হচ্ছে কিসের জন্য? ভালো করে শোন, তোর কাজে লাগবে। বউ 2 রকমের হয়। প্রথমত, যারা রান্না বান্না করে, থালা বাসন মাজে, বাড়ির সব কাজ করে, তাদেরকে আমরা গুণবতী বউ বলি। দ্বিতীয়ত হচ্ছে যারা খায় দায় ঘুমায় আর হাগে, তাদেরকে আমরা অকর্মা বউ বলি। এরা বোঝে কম কিন্তু চিল্লাই বেশি। কিছু বউ আছে যাদের একটু বয়স হয়ে গেলেই একটু মোটা হয়ে যায়, এদেরকে আমরা ভাবি বলে ডাকি। আর এই ভাবিদের উপর ব্যাচেলার ছেলেমেয়েদের একটু ক্রাশ বেশিই থাকে। সর্বশেষে বলি, এদের ক্ষমতা অত্যন্ত বেশি। এজন্য আপনি এদের কিছু বললে নারী নির্যাতনের মামলা খেতে পারেন, অথবা যাবজ্জীবনের আসামি হতে পারেন। তুই থাম থাম থাম, তুই কি রচনা লিখছিস বারে? আমার তো রাগে এখন রক্ত খুলতেছে, মনে হচ্ছে আমি তোর পায়খানা এখন বন্ধ করে দিই। তুই এত কিছু বলার পরে তোর বাসায় রাখছে, এইটাই তুই কপালে হাত দে। তবে বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। আমার এই কয়দিন ধরে পাতলা পায়খানা হচ্ছিল, কিন্তু তোর এই বউ রচনা শুনে আমার রাগের শোধনে পাতলা পায়খানা এখন বন্ধ হয়ে গেছে। আমার আর মনে হয় ডাক্তার দেখানো লাগবে না। তুই থাক, আমি গেলাম গা।